আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, প্রিয় বন্ধুরা। নিশ্চয়ই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে কারা পাঠাও বা উবার বা কন্টাকে রাইড শেয়ার করতে পারবেন, বা কারা পাঠাও উবার বা কন্টাকে রাইড শেয়ার করতে পারবেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আসলে একটু কথা বলি প্রথমে শুরু করার আগে। আমার মুখে কথা বাজে, আটকে যায়, কারণ আমি প্রফেশনাল ইউটিউবার না। আমি আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা নিয়ে আমি ইউটিউবে পা রেখেছি। তো তাই আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করব সামনে যত ভিডিও বানাবো তত ভিডিওতে নিজেকে সংশোধন করার জন্য। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই। তো মূল টপিকটি আমি প্রথমেই বলে দিয়েছি, রাইড শেয়ার কার জন্য না। এখন প্রথমত বলি কার জন্য রাইড শেয়ার। এক নম্বর হচ্ছে যারা স্টুডেন্ট, যারা ছাত্র, তাদের জন্য আমি মনে করি এই রাইড শেয়ার। কারণ তারা পড়ালেখার পাশাপাশি যদি এই রাইড শেয়ারটা করেন তাহলে দেখা যাবে আপনাদের পড়ালেখার যে খরচটা বহন করতে হয় পরিবার থেকে দেয়, সেইটা কিছুটা হেল্প হবে, সহযোগিতা হবে। এবং এর পাশাপাশি পড়ালেখার পাশাপাশি যদি আপনি রাইড শেয়ার সঠিকভাবে করতে থাকেন তাহলে একসময় আপনি ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন। আর কিছু কিছু স্টুডেন্ট বা ছাত্র আছেন যারা গ্রাম থেকে ঢাকা শহরে এসে বাসা ভাড়া নেয় বা মেসে থাকে বা হলে থাকে। তো সেই সমস্ত ভাইয়েরা তারা খুব কষ্টে দিন কাটে। তাদের হাত খরচের জন্য 2টা টাকা এদিক থেকে ওদিক থেকে আসে না। কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সন্তান। আমাদের পরিবার আমাদের খরচ বহন করতে হিমশিম খেয়ে যায়। তো আমার পরিবার যাতে হিমশিম খেয়ে না যায় সেই জন্য আমরা চেষ্টা করব আমরা পড়ালেখার পাশাপাশি যাতে পাশাপাশি যেন ছোট্ট একটু উপার্জনের রাস্তা বের করতে পারি। এখন উপার্জনের রাস্তা অনেক প্রকার আছে, অনেকভাবেই করা যায়। আপনাদের বলবো অসৎভাবে কখনো উপার্জন করবেন না, অসৎ উপার্জন থাকে না। সৎভাবে যদি আপনি 2টা টাকা ইনকাম করেন, আপনি সৎভাবেই জীবনযাপন করবেন, সেটাই আল্লাহ তাআলার কাছে পছন্দ। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যারা গ্রাম অঞ্চলে বেকার ভাইয়ের বা বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তাদের অনেক আগ্রহ একটা চাকরি পাওয়ার জন্য, একটা চাকরি খোঁজ খবর, মানে তারা অনেক চেষ্টা করে একটা চাকরি ম্যানেজ করার জন্য, কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী সেই চাকরিটা মানে হয়ে ওঠে না, চাকরিটা নেওয়া বা কোনোভাবেই হয় না। হয়তো দেখা যাচ্ছে টাকা লাগবে, নয়তো আত্মীয় স্বজন লাগবে একটা চাকরি নেওয়ার জন্য। তো আমি তাদের বলবো, আপনাদের যদি সেই ভাইদের বলি যারা বেকার বসে আছেন গ্রাম অঞ্চলে, আপনাদের যদি ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন থাকে, আপনারা তাদের সহযোগিতা নিয়ে ঢাকা আসেন। ঢাকায় এসে একটি বাইক আপনারা যেভাবেই ক্রয় করেন না কেন, আপনারা ক্রয় করে আপনারা রাইড শেয়ার করেন। রাইড শেয়ার করলে আপনি যদি যখন আপনি বেকার ছিলেন তখন হয়তো ইনকাম করার কোনো রাস্তা ছিল না, কোনো ওয়ে ছিল না। এখন এই যে বাইক রাইড, এই ইনকাম করার রাস্তাটা, এই ওয়েটা দিয়ে যদি আপনি নিজে চলেন বা আপনার ফ্যামিলিকে মোটামুটিভাবে চলার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তো আমি ভাই আপনাদের বলতেছি, মানে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো লিগ্যালভাবে, হয়তো জানি না কারো কাছে ভালো লাগে, কারো কাছে খারাপ লাগে। এখন যাদের কাছে খারাপ লাগে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন।
তো 3 নাম্বার হচ্ছে আমরা কিছু কিছু ঢাকা শহরে কিছু ভাই আছেন, কখনো প্রাইভেট কার চালাইছেন, কখনো মাইক্রো চালাইছেন, কখনো সিএনজি চালাইছেন, বা অন্যান্য জব করছেন, বা কখনো ব্যবসা বাণিজ্য করছেন। হ্যাঁ, সেই সকল ভাইরা দেখা গেল ব্যবসা বাণিজ্যে লস খেয়ে মানে হিমশিম অবস্থা হয়ে মানে সব হারিয়ে ফেলছে। তো সেই সমস্ত ভাইরা আপনাদের পুরনো ব্যবসা বা পুরনো চাকরি ধরে রাখার জন্য, আপনারা বর্তমানে চলার জন্য, বর্তমানে জীবিকা নির্বাহন করার জন্য আপনারা একটি বাইক নিয়ে আপনারা রাইড শেয়ার করতে পারেন। তাতে আপনি নিজেও ভালোভাবে চলতে পারবেন, আপনার পরিবারও সুন্দরভাবে চলতে পারবে। তারপর যখন আপনি বাইক চালাতে চালাতে যখন 1 বছর 2 বছর বা 6 মাস যতদিনই আপনার বিপদ থাকে সে ততদিন যদি আপনি বাইক চালিয়ে মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন করেন, তারপর আপনি বাইক রাইড শেয়ার করা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আপনি পুরনো যে ব্যবসা করতেন, পুরনো যে জব করতেন, চাকরি করতেন, সেখানে আবার চেষ্টা করুন ফিরে যাওয়ার জন্য। কারণ এই রাইড শেয়ারটা একসময় ছিল না। রাইড শেয়ারটা আসছে যখন বাংলাদেশে 2 বছর আগে করোনা অনেক প্রকট দেখা দিয়েছে। তখন অনেক বেকার ভাই বোন, ভাইয়েরা, বোন না সরি, ভাই বন্ধুরা এবং কিছু ব্যবসায়ী, কিছু স্টুডেন্ট অনেক সমস্যা পড়ে গেছে এবং কি নিঃস্ব হয়ে গেছে এই করোনার জন্য। তারা দিশেহারা হয়ে কোনো উপায় কুল না পেয়ে তারা এই একমাত্র অবলম্বন রাইড শেয়ারটা বেছে নিয়েছে। আমার নিজের চোখে দেখা একজন গার্মেন্টস ব্যবসায়ী, সে ব্যবসায় এত তার ধস নেমেছে, এত অধঃপতন হয়েছে, সে দিশেহারা, অনেক কিস্তি করেছে এবং কি মানুষের আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ করেছে, ঋণে জর্জরিত। তো সেই ভাইটা কোনো দিশে কুল কিনারা না পেয়ে সব কিছু ভুলে সে রাইড শেয়ার করতে করতে সেই দেনা মুক্ত, ঋণ মুক্ত হয়ে সে তার আবার সেই নিজের যে ব্যবসা, সেই ব্যবসা আবার হাতে নিয়েছে। আবার আমার চোখে দেখা এমনও কিছু স্টুডেন্ট, ছাত্র, আমি একজন লোকের কথা বলি, আমি নাম বলবো না, আমার নিজের চোখে দেখা বিসিএস ক্যাডার পরীক্ষা চলতেছে তার। তো পরীক্ষা চলাকালীন অবস্থায় তার এই যে করোনাটা হলো, তখন আর্থিক সংকট, খুব সমস্যা দেখা দিচ্ছে। সে তখন এই রাইড শেয়ার করতে করতে সে এক সময় ভালো টাকা ইনকাম করছে, ভালোভাবে চলাফেরা করছে। তো যখন সে পরীক্ষা পাশ করলো, পাশ করার পর সে ম্যাজিস্ট্রেটের একটা চাকরি পেল, ম্যাজিস্ট্রেট সরকারি একটা জব হলো তার। তো জব হওয়ার পরে সে সেই বাইক রাইড ছেড়ে দিয়ে সে ম্যাজিস্ট্রেটই শুরু করছে। এবং ম্যাজিস্ট্রেট শুরু করলে কি হবে, তার ভিতরে যে যে বাইক চালাইছে এক সময়, যে একটা কষ্ট, একটা হাহাকার, সে প্রকাশ করেছে, যেটা নিজের চোখে দেখেছি। তো সবার উদ্দেশ্যেই বলি, ভাই বন্ধুরা, আপনারা বেকার বসে থাকবেন না। আপনারা আধা বেলা পারেন, 2 ঘন্টা পারেন, 3 ঘন্টা পারেন, আপনাদের যতটুকু সময় থাকে হাতে, আপনারা বাইক নিয়ে রাস্তা নেমে ইনকাম শুরু করে দেখেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই ইনকাম হবে। আর যারা দেশ দূরান্তে থাকেন, আমাকে অনেক ভাই কমেন্ট করে জানায় যে ভাই আমি এই বাইকটা কিনতে চাই, আমি এইভাবে আসতে চাই, আপনার পরামর্শ চাচ্ছি। তো আমি সাথে সাথে তাদের মেসেজের রিপ্লাই দিই। আমাকে ফোন করে, আমার নাম্বার দেয়া থাকে ভিডিও ডিসক্রিপশনে, আমি তাদের ফোন রিসিভ করি। আমি কাউকে আমি মানে ফিরিয়ে দেই না, আমি সবার সাথে কথা বলি, সবাইকে আমি বুঝিয়ে ব্যাপারটা বলি, যাতে সবার উপকৃত হয়। তো আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে বাইক নিয়ে, বা পাঠাও উবার কন্ট্যাক্ট ভাড়া নিয়ে যদি কোনো মানে মনের কোনো সংকোচ থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করার জন্য, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সাথে সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটার যে টপিকটা, আপনারা তো বুঝতেই পারছেন অবশ্যই। তো কথাগুলো যদি কারো উপকারে আসে, অবশ্যই আমার ভালো লাগবে, কারণ আমি চাই আমার মাধ্যমে সবার উপকার হোক। আর সবাইকে আমার পক্ষ থেকে একটাই অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো সবগুলো বেশি বেশি দেখবেন। আমি কিছুদিন যাবৎ আমি যে ভিডিওগুলো আপনাদের মাধ্যমে মানে প্রচার করতেছি, সেই ভিডিওগুলো আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি আপনাদের দোয়ায় আমি একজন সফল ইউটিউবার হতে। আমি যে বাইক রাইড করি, বাইক রাইডের পাশে আমি ভিডিও তৈরি করি আপনাদের জন্য।
আমি যদি একজন সফল ইউটিউবার হতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আমি এখন যেমন আপনাদের পাশে আছি, আপনাদের হেল্প করার জন্য, আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমি কথা বলি, ভিডিও বানাই, আমি এইরকম ভিডিও এই কোয়ালিটি নিয়েই আপনাদের সামনে আমি আরও সামনে হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে। এখন তো এই পর্বটা চলে যাচ্ছে যে বাইক টাইক নিয়ে করতেছি, সামনে দেখা গেল প্রাইভেট কার, হাইস, পিক আপ, সিএনজি, মানে মানে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা যত মানে আছে, আমি সব কিছু নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। শুধু বাইক নিয়ে আমার ভিডিও থাকবে না, আমার ভিডিও আরও অন্য অন্য নিয়ে থাকবে। আমার ইচ্ছে আছে আমি প্রত্যেকটা বাংলাদেশের জেলা জেলা ঘুরবো, ঘুরে বেকার ভাইদেরকে আমি পরামর্শ দিব, তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো। এবং কি আল্লাহ যদি চায়, আমার যদি ভালো একটা পজিশনে আমি যাই, তখন আমার মাধ্যমে হয়তো অনেক ভাই, অনেক বন্ধু ভালো একটা জব পেতে পারেন, ভালো একটা চাকরি পেতে পারেন, বা ভালো একটা ব্যবসার পথ আপনারা পেতে পারেন। আমি সেই জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। তো আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই পর্যন্ত আমি অগ্রসর হতে পারি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যাওয়ার সময় আমার একটাই, আপনারা ঘরে বসে থাকবেন না, ঠিক আছে? অভাব অনটন যে কী জিনিস আসলে আমি বুঝি। হ্যাঁ, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার দুনিয়ায় আপনার কিচ্ছু নেই। কিচ্ছু নাই বলতে আপনার বাবা মা ভাই বোন কিচ্ছু নেই, বউ ছেলে সন্তান যাই বলেন, কিচ্ছু নেই। আপনার টাকা আছে, আপনার সবাই আছে, আপনার দুনিয়া আপনার হাতে। তো এই হচ্ছে কথা। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আমি সামনে আরেকটা ভিডিও নিয়ে সামনে হাজির হব, যাতে তখন আপনারা এরকম ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। যাওয়ার সময় বলে যাচ্ছি সবাইকে, আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করলে কি হবে, আমার ভিডিওটি আমি যে কথাগুলো বলতেছি সেগুলো হয়তো আপনার কাছে ভালো লাগেনি বা আপনার কোনো উপকারে আসেনি, কিন্তু আপনি যে কয়েক জায়গায় যখন শেয়ার করবেন, দেখা গেল সেই যেখানে শেয়ার করবেন সেখানে কিছু কিছু মানুষের আমার ভিডিওটি, আমার কথাবার্তা শুনে তাদের উপকার হলো, তারা উপকৃত হলো। এটাই হচ্ছে আমার চাওয়া। তাই সবার কাছে অনুরোধ, বেশি বেশি শেয়ার করবেন। তো আর কমেন্ট করে আপনাদের সমস্যার সব কথাগুলো আমাকে জানান, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো চলে যাচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।